अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আজকে আমাদের 20 নম্বর ক্লাস। আমরা জুমলা ফেলিয়ার পড়তেছি। জুমলা ফেলিয়ার আমরা অনেক দূর আগে গেছি। একটু টাচ দিয়ে আসি। আমরা আজকে মাফুল পড়ব। মাফুল 5 রকমের। গত ক্লাসে হয়েছে 4টা। আবার একটু যাতে মুখস্থর মতো হয়ে যায়। আগে আমরা এগুলা থেকে যদি আসি, সে সাহায্য করেছে। সে সাহায্য করেছে, তাহলে আমরা এইটুক দেখো, এখানে সে সাহায্য করেছে, এটা হলো তোমার কাজ, ফেল, আর ফাইল হলো সে। আমরা এইটুকু আমরা কি বলি? নাসরা, তাই না? সে সাহায্য করেছে, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, তার মানে এই ফেলটা ফেলে লাজিম, অকর্মক্রিয়া। নাসারা, এখানে আছে হুয়া ফাইল, মুস্তাতির আছে। সব সময় ফেলের মধ্যে দেখতে হবে ফাইলটা দমির হিসাবে আছে, তাহলে বুঝবেন দমির নাকি সে জহির। ইসমে জহির ফেলটা মানে প্রকাশ্যে চলে আসে নাম দিয়া। নাম ছাড়া যদি আপনার দমির হিসাবে আসে, এটা বলে ইসমে দমির। দমির হিসাবে যখনই আসবে তখনই সিগাতে চলে যাবে, তাহলে সহজ হবে। এইটুক খালি মাথায় থাকবে। দমির হিসাবে আসলেই সিগাতে যাইতে হবে। সিগাতে বুঝছো? নাসারাটা নাসারা, নাসারা, নাসারু, নাসারা, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা, এইটাতে আমরা চলে যাব। ঠিক ফাইল যেরকম দুই ভাবে আসে, মাফুলও সেরকম আসবে। মাফুলও আসবে ইসমে জাহিদ, ইসমে দমির। এই কথাটা মনে রাখি। আমি এখন আস্তে আস্তে বাড়াইতেছি। সে সাহায্য করেছে। এখন যদি বলি সে হামিদকে সাহায্য করেছে, তাহলে কি হবে? এখন কাজ পেয়ে গেছি। নাসারা হামিদ, নাসারা সে সাহায্য করেছে হামিদকে। তাহলে কাকে সাহায্য করেছে? হামিদকে। আমি যদি কি কাকে এটা দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা আসবে সেটা হলো মাফুল। এইটা বলে মাফুলে বিহি। কি কাকে, কি বা কাকে দিয়ে যদি ফেল, কাজকে, কাজ যেটা কাজ বা ফেলকে যদি প্রশ্ন করা হয়, ফেল, তাহলে যে উত্তরটা আসবে সেটাই হলো মাফুলে বিহি। কখন, কোথায়, ফিহি, সেটাই ফিহি। কি মাফুল? এটা মাফুলে বিহি। মাফুলুন বিহি। যেমন এখানে আমি বললাম নাসারা হামিদান, সে সাহায্য করেছে হামিদকে। সে সাহায্য করেছে, কাজটা কিন্তু নাসারা সাহায্য করেছে। আমি সাহায্যের কোন দেব? কাকে সাহায্য করেছে? তাহলে যে কাকে উত্তর আসছে, তার মানে এইখানে হামিদা, এই হামিদ, এই হামিদা, এটা হলো মাফুল, মাফুলে বিহি। তাহলে এখানে আছে নাসারা ফেল প্লাস এই যে নাসারা, এখানে হুয়া লুকায়িত আছে। হুয়া হলো ফাইল, আর এটা মাফুলে বিহি। ফেল ফাইল মাফুল মিলা হয়েছে জুমলায় ফেলিয়া। ঠিক আছে? সে হামিদকে সাহায্য করেছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে? এখন ওই যে আমি বলছি সে আমাকে চিঠি দিয়েছে,
আমাকে দিছে, আমাকে কাকে, আমাকে, আর কি দিছে, চিঠি। তাহলে ওই দুইটা মাফুলে বিহি, বুঝছো তো না? 2 নাম্বার মাফুল 5 প্রকার, আমি সেটা পড়াইছিলাম আপনার রিভিশন। ফিহি এখন এই যে যাবে প্রশ্ন করতে হবে, সব ফেলকে প্রশ্ন করতে হবে। কখন ফেলরে প্রশ্ন করলাম, কাজটা কখন সম্পাদিত হয়েছে, কখন কোথায়। কাজটা কখন কোথায় সম্পন্ন হইল। যদি উত্তর আসে তাহলে সেটাই হবে মাফুলে ফিহি। মাফুলুন ফিহি, যেমন আমি যদি বলি এই সাহাবা, সাহাবা জায়েদুন, জায়েদ গেল শুক্রবার দিনে, জুমার দিনে। হ্যাঁ জুম্মার দিনে বা শুক্রবার দিনে জায়েদ চলে গেছে। সাহাবা জায়েদুন, জায়েদ মসজিদের সামনে বসে আছে। দুইটাই হবে। ইয়াউমাল জুমুয়া, ইয়াউমাল জুমুয়াতি, ইয়াউম মানে দিন, ইয়াউমাল জুমুয়াতি, দেখেন এখানে জুম্মার দিনে বা শুক্রবারের দিনে, জুম্মার দিন। তাহলে এটা মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। ইয়াউমাল জুমুয়াতি মুদাফ ইলাইহি সবসময় জের হবে, আর মুদাফ আলিফ লামও থাকবে না, তানবিনও হবে না। ইয়াউমাল জুমুয়াতি জুমার দিনে, তারপরে মুদাফ মুদাফ ইলাইহি, এই মুদাফ মুদাফ ইলাইহি মিল্লা হইছে মাফুলে ফিহি। কখন, এই দেখেন যাহাবা জায়েদুন, জায়েদ গেল, কখন গেল, জুম্মার দিনে গেল। তাহলে এই মুদাফ, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, যদি আমি দেই এটা মুদাফ, আর এটা মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি এই দুইটা মিলা হইছে মাফুলুন ফিহি। তাহলে যে ফেল, ফাইল, মাফুলে ফি, তিনটা মিলে হয়েছে জুমলায় ফেলিয়া, ঠিক আছে। তাহলে আমি এখানে কি দিলাম, ফেলকে প্রশ্ন করছি, জায়েদ গেল জুম্মার দিনে, কাজটা কখন, কখন গেল, জুম্মার দিনে গেল। তো যে উত্তরটা আসবে এই উত্তর জুম্মার দিনে, এটাই হলো মাফুলুন ফিহি। আবার কোথায়, কোথায় সম্পূর্ণ হয়েছে, যদি আমি এখন লিখি আমি মসজিদের সামনে বসেছিলাম, বসা হলো জালাসা, তাহলে জালাস্তু, এই যে বললাম যখনই ফাইলটা দমির হিসাবে আসবে আমি সিগায় চলে যাব, তাহলে জালাসা জালাসা জালাসু জালাসাত জালাসাতা জালাসনা জালাস্তা জালাসনা জালাস্তুম জালাস্তি জালাস্তুনা জালাস্তুনা জালাস্তু, আমি বসেছিলাম। আমি বসেছিলাম কোথায়,
আমামাল মসজিদ, এই দেখুন মসজিদের সামনে, আমামা মানে সামনে, তাহলে আমামা মসজিদের সামনে, এটা মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি হইলে কোথায়? মসজিদের সামনে, তাহলে স্থান। জালাস্তু, জালাস এটা হলো ফেল ফাইল, এটা মাফুলে ফিহি, ঠিক আছে, মসজিদের সামনে, তাহলে আমার এটা হলো মাফুলে ফিহি, এইটুকু হলো মাফুলে ফিহি, আর এখানে ফেল ফাইল তু, আনা ফাইল লুকাইতু। তাহলে এখন যদি আমার এই যে কোথায় স্থান বোঝায়, এই স্থান, এই যে মাফুলে ফিহি, এটার আরেক নাম হলো জরফ। জরফ বলে, জরফে মাকান, স্থানরে বলে জরফে মাকান, মাকান মানে জায়গা। তাহলে মসজিদের সামনে যদি হয়, এটারে বলে জরফে মাকান, যদি মনে থাকে। জরফুল মাকান যেটা স্থান, মাকান মানে জায়গা, আর যেটা সময়, ওই যে শুক্রবার দিনে জরফে জামান, সময়। যেমন আমি কি করলাম, বের হইলাম সকালে, আমি গেলাম সকালে, জাহাবতু সকালে, সাবাহান। জাহাবা জাইদুন, জাহেদ গেল, কখন গেল? সকালে, জাহেদ সকালে চলে গেছে। সাবাহান মানে সকাল, জাহেদ জায়েদ সকালে গিয়েছে, কখন? সময়টা সকালে, সকালে গেছে, এই সকালে, এটা হলো তোমার মাফুলে ফিহি। মাফুলে ফিহির কোনটা? জরফে জামান, সময়, এটা হলো জরফে জামান। মাফুলে ফিহি দুই রকম, জরফে মাকান, জরফে জামান, এইটা হলো জরফে জামান। জরফুল জামান, ঠিক আছে, জরফে জামান, জরফে মাকান। মাকান হলো স্থান, মাকানের বাংলা স্থান বা জায়গা, কোন জায়গায়? মসজিদের সামনে। আর কখন? সকালে, রাত্রে, দিনে, সে কোন সময় গেল? শুক্রবার দিনে, যদি ওই যে সাফারা জায়েদুন, জায়েদ ভ্রমণে গেছে, ইয়াউমাল জুমআতি, জুম্মার দিনে সে ভ্রমণে গেছে, সাফারা জায়েদুন, যদি আমি আবার দিই, জায়েদ ভ্রমণে গেল, সাফারা গেল, সফরে গেল, ভ্রমণে গেল, সাফারা জায়েদুন ইয়াউমাল জুমআতি, যদি দেই, জুম্মার দিনে জায়েদ সফর করলো, ভ্রমণ করলো। শুক্রবার দিনে, শুক্রবার দিনে জায়েদ ভ্রমণ করলো, তাহলে কখন করলো সে? শুক্রবার দিনে, এটা সময়, এটা হলো জরফে জামান, মাফুলে ফিহি। 3 নাম্বার, তাহলে
তাহলে আমি মাফুলে বিহি বললাম, মাফুলে বিহি কইছি। এবার মাফুলে লাহু। ফেলকে প্রশ্ন করব, কেন কাজটা কেন করলো, কেন, কারণ, কাজটা সম্পাদিত হওয়ার কারণ, কেন দিয়া প্রশ্ন করব। তাহলে কি হলো, কেন দিয়া প্রশ্ন করব কারে, ফেল, কারণ আমরা ফেল করতেছি। কেন দিয়ে ফেলকে প্রশ্ন করলে যদি উত্তর পাই, অথবা ফেল সম্পাদিত হওয়ার কারণ, অথবা কারণ, ফেল সম্পাদিত হওয়ার কারণ। পাওয়া গেলে সেটাই হলো মাফুল মাফুলে লাহু। ঠিক আছে, যেমন শিক্ষক বালকটিকে মারল আদব শিক্ষা দেওয়ার জন্য। আদব মেরেছে, দেখেন মেরেছে, শিক্ষক মারছে, শিক্ষক হলো ফাইল, মেরেছে ফেল। কারণটা কি, আদব শিক্ষা দেওয়ার জন্য মারছে, তাহলে কারণ পাইছি। প্রশ্ন যদি করি কেন মারলো, আদব শিক্ষা দেওয়ার জন্য। এই কেন দিয়া প্রশ্ন করলে যদি উত্তর আসে সেটাই হলো মাফুলে লাহু। তাহলে আমার এখানে মেরেছে ফেল, ফেলটা মেরেছে দরাবা। সে মেরেছে, এখানে বলছে সে কে, শিক্ষক। শিক্ষক কিন্তু জহির আছে, দমিন না, ঠিক আছে, ইসমে দমিন না, ইসমে জহির। শিক্ষক ফাইল, তাহলে দরাবা কে মানলো, শিক্ষক। দরাবাল মুআল্লিম, শিক্ষক মারলো, শিক্ষক মেরেছে। কারে মারছে, কাকে, বালকটিকে। দেখো মাফুলে বিহিও চলে আসছে, বালকটিকে। আল ওয়ালাদ আলিফ লাম, বালকটিকে। ওয়ালাদা মাফুল, মাফুলে বিহি, সব মাফুলে জবর হবে, সব মাফুলে জবর। তাহলে দরাবাল মুআল্লিমু ফাইলে পেশ, ঠিক আছে। শিক্ষক মারলো বালকটিকে, এই যে বালকটিকে। কেন মারলো, আদব শিক্ষা দেওয়ার জন্য। এইটুকু হইলো আমার মাফুলে লাহু, আদব শিক্ষা দেওয়া। এর আরবি হলো তা'দীবান। তা'দীবান, তা'দীবান মানে হলো আদব শিক্ষা দেওয়া, ঠিক আছে। আদব শিক্ষা দেওয়ার জন্য মানলো, তাহলে তা'দীবান এটা হলো আদব শিক্ষা দেওয়া। আল ওয়ালাদা বালকটিকে, আল মুআল্লিমু শিক্ষক মেরেছে। ঠিক আছে, তাহলে কি হলো আমার, দরাবা ফেল, আল মুআল্লিমু ফাইল, আল ওয়ালাদা বালকটিকে
কাকে কি কাকে প্রশ্ন করলে মাফুলে বিহি, তাহলে আমার এইটা হলো মাফুলে বিহি, এটা হলো মাফুলে বিহি। আর এটা কেন মানলো? আদব শিক্ষা দেওয়ার জন্য। এটা তাহলে কারণ পাইছি মাফুলে লাহু। ঠিক আছে, তাহলে মাফুলে লাহু আমরা বুঝছি। কারণ যদি পাওয়া যায়, সে দুঃখে কাঁদতেছে, সে ইয়া বকি হুজুয়ান, দুঃখ। আচ্ছা, কিছু মাছদার মুখস্থ করা যায়, অর্থ বুঝলেন, এটাতে মুখস্থের বিষয়। মাছদার তো রুট, যেমন গো, কাম, রাইট, এগুলো তো মুখস্থ না করলে আমরা আইএনজি যোগ দিয়া ওয়াজ ওয়ার এগুলি বসায় বসায় যে আইএনজি শেষে যোগ দিব, আগে তো আমার রুটটা জানতে হবে। ওই রুট যেটা একেবারে রুট, যেটা কোনো কালের সাথে সম্পর্ক না, ওইটাই হলো মাছদার। যেই কাজটা কালের সাথে সম্পর্ক না, ওইটাই মাছদার। যেমন খাওয়া, খাওয়া, আমি খাই যখন হবে তখন তো তাহলে মাফুলে লাহু গেল। 4 নম্বর, মাফুলে বিহি আর মাফুলে মুতলাক বেশি পাইবে কোরআনে। এখন এই মাফুলুন, এই যে আমি এখন এইটাতে শেষ করে দিই, মাআহু 4 নম্বর, মাফুলুন মাআহু। মা মানে তো সাথে, মাআহু তার সাথে। যদি কোনো কাজ কারোর সাথে সম্পাদিত হয়, ঠিক আছে, যেমন সালেক আর ফয়সাল কাজটি করলো, সালেক ফয়সালের সাথে কাজটা করলো, সালেক ফয়সালের সাথে বেড়াইতে গেল, কারোর সাথে কাজটা যদি কারোর সাথে সম্পাদিত হয়, আরো সহজ যাতে দেখেই বোঝা যায়, সেটা হইল মার অর্থবোধক। মা মানে সাথে, আমি যদি দেই এরকম মায়ের অর্থবোধক, মায়ের অর্থ দিবে, ঠিক আছে। ওয়াও, যদি সেন্টেন্সে ওয়াও থাকতেই হবে ওই বাক্যে, ওয়াও। ওয়াও এর পরে যে এসএম আসবে, এখানে আমি জানার জন্য বললাম জবরযুক্ত, ওই এসএম এর শেষ হরফে জবর থাকবে। জবরযুক্ত মানে মানসব, নসব যুক্ত। ওয়াও, উদাহরণ দিলে বুঝবো। ওয়াও, ওয়াও এর উচ্চারণ তেমনি করে, ওয়াও, আমরা ওয়াও বলি, মানে এই যে ওয়াও থাকে যে শব্দ, ওয়াও এর পরে যে এসএম আসবে, জবরযুক্ত এসএম, পেশ থাকলে হবে না, সেটাই হলো মাফুলে মাআহু। এটা একদম আমি এইভাবে মনে রাখছি তো, এটা দিলাম। মাফুলুল মাআহু উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য করেছে। নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য করেছে। এই যে ওয়াওর পরে যে এসএমটা আসবে জবর যুক্ত হইতে হবে, শেষে এই যে জবর মানে নসব থাকতে হবে। নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য করেছে, ওয়া হামিদান, হামিদের সাথে। বুঝছো? ওয়া কি সাথে অর্থে ব্যবহার করতে? হ্যাঁ হ্যাঁ, এই ওয়া এর পরে এসএম, এই যে ওয়াওর পরে যে এসএম আসবে জবর যুক্ত, এইটুক পুরাটাই। এই যে মার অর্থবোধক ওয়াও এর পরে, মার অর্থবোধক ওয়াও, এইটুক পুরা আমার মাফুলে মাআহু।
বুঝছো নাকি? ওয়াও, এই যে মা এর মানে সাথে এর অর্থবোধক, ওয়াও এর পরে যে এস এম আসছে সেটাই দেখো। নাসারা, নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য করলো হামিদের সাথে, এর অর্থ জায়েদ হামিদের সাথে সাহায্য করেছে, আমরা দুজন মিলে সাহায্য করছি। এখন দেখো যদি আমি এখানে দিতাম নাসারা জায়েদুন ওয়া হামিদুন, তাহলে কি হইতো? কেন আমি এটা লাগাইলাম? এটা কিন্তু ইয়াতে পাইব না। নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য করেছে, ওয়া হামিদুন এবং হামিদ, জায়েদ এবং হামিদ দুইটাই তো ফাইল, ফাইলে পেশ। তারপরে জায়েদ এবং হামিদ সাহায্য করেছে, তখন এরকম হবে না, জায়েদ এবং হামিদ সাহায্য করেছে, জায়েদও সাহায্য করেছে, হামিদও সাহায্য করেছে। এটা বুঝছো তো? তখন দুইটা ফাইল, এই একটা ফাইল, এই একটা ফাইল, কর্তা দুইটা। জায়েদ এবং হামিদ সাহায্য করেছে, তখন সেন্টেন্স এইভাবে লিখতে হবে। এটা তখন আর মাফুলে মাও হবে না, এটাও ফাইল, এটাও ফাইল, এটাও ফাইল। বুঝছো নি? এইটা বুঝছি, কিন্তু দ্বিতীয়টা তো প্রথমটাই তো বুঝলাম না। জায়েদ হামিদের সাথে সাহায্য করেছে, যদি এই ওয়াওর পরে এখানে জবর আসে, এখানে মা আর টা লাগবে না, বুঝলে? মা আর এই যে ওয়াওটাই মার অর্থবোধক, মার অর্থবোধক ওয়াও, ওই ওয়াটাই ওয়া হামিদা। মা আর অর্থ দিয়ে দিচ্ছে। মানেটা কি? জায়েদ হামিদের সাথে সাহায্য মানে দুজনে মিলে সাহায্য করছে। দুজন মিলে, কিন্তু আপনার লিখতে হবে, যদি এরকম সেন্টেন্স আসে আপনার এইভাবে বানাবেন। আমি যদি ওই ওয়া দিয়া ওই দুটাকে পেজ দিয়ে লিখি, অর্থ তো একই যাবে। একই আসবে আপনার। তখন ওই যে ভাঙবেন যে তারকিব, তখন ওই দুইটাই ফাইল, কিন্তু এখন এখানে ফাইল এটা, এটা মাফুল, মাফুলে মা, এটা আর কি জানা অর্থগত তো কোনো পার্থক্য নেই। না আছে। পরে আবার দেখেন, আমি যদি আমি ওইটা দেই, শিক্ষক ছাত্রটির সাথে আসলো, দুইজন তো কর্তা না, শিক্ষক ছাত্রটির সাথে আসলো, শিক্ষক আসছে ছাত্রটির সাথে, ছাত্রটির সাথে এইখানে মাফুলে মা হো এটা, কিন্তু শিক্ষকটা কর্তা। আমি লেখি এখানে শিক্ষক এবং ছাত্র একসাথে আসছে, কিন্তু এখানে কথাটা একটু যেমন জাল মুআল্লিম, শিক্ষক এসেছেন, জাল মুআল্লিম ছাত্রটির সাথে, তাহলে মা না দিয়া ওয়াও দিতেছি। ওয়াত-তালিবা, এইখানে মাফুলে জবর, জবর থাকতে হবে। ওয়াত-তালিবা যদি দিতাম ওয়াত-তালিবু, দুইটাই ফাইল, তারপরে শিক্ষকটি এবং ছাত্রটি এসেছে, শিক্ষক এবং শিক্ষক আসছে, ছাত্রটি আসছে, ওর সাথে এটা যে মা হু, ওইটা আপনার জানতে হবে। আছে আমি মনে, তাহলে আমি কি বললাম? শিক্ষক এসেছেন, এটা কি মাফুলে মা হু, বুঝছো কিনা? ওয়াত-তালিবা, ওইটা আমি আরো ভাঙি, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা বুঝছো? তালেবুন তো ছাত্র, ওয়াত-তালিবা শিক্ষক এসেছেন ছাত্রটির সাথে, এটা আলিফ লাম দিছি, ছাত্রটির সাথে, এটা হলো শিক্ষক। এইটুক ওয়াও, মার অর্থবোধক, ওয়াও এর পরে যে এসএমটা আসবে, এবং এসএম এর শেষে অবশ্যই নসব হইতে হবে, জবর হইতে হবে, তাহলে এটা হবে মাফুলে মাহু। এটা এদিকে দেখো, এদিকে আমি ঠিক করে, যদি জায়েদুন আর হামিদুন দিয়ে দিই, তাহলে আমার দুইটাই ফাইল। যখন তারকিব করবো যে ফেল ফাইল, এটাও ফাইল। আর যদি এখন আমি দিই ওয়া উঠাই দিই, আগে যেরকম ছিল, নাসারা জায়েদুন, নাসারা সাহায্য করলো হামিদান, হামিদকে, তখন মাফুলে বিহি, কোন মাফুলে চলে গেল সেটা বাইর করার জন্য এখানে ওয়াও দিলে মাফুলে বিহি আর থাকবে না, মাফুলে মাহু।
কারণ তখন কি হলো, ওয়া এর পরে যে এসএম আসবে নসব সহ, সেটা হলো মাফুলে মার অর্থ দিবে, যে জায়েদ হামিদের সাথে সাহায্য করলো। ঠিক আছে, জায়েদই সাহায্য করছে, হামিদ সাথে ছিল, কোনো কাজই করলো না, ধরেন সে সাথে ছিল। কারণ মেইন ফাইল এই যে দেখেন, এইটা নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য করেছে, তার সাথে হামিদ ছিল, আছে না? আমি বাজার করতেছি, আমার সাথে ওয়ার্ড বয়টা আছে, সে তো বাজার করতেছে না, সে আমার সাথে আছে। এবার বুঝছো তো? নাইলে মনে হবে দুইজনই তো কর্তা, সাথে যেত, মা বউ হয়েছে। আচ্ছা, এই লাস্ট যেটা, এটা অনেক কম, বেশি হলো মাফুলে বিহি আর মাফুলে মুতলাক। এই 5 নম্বরে আমি মাফুলে মুতলাক দিতেছি। মাফুলে মুতলাক মানে সাধারণ। আজকে উল্টে দিলেন। এক আর 5 লাগবে তো, এক আর এক কালকে কিন্তু ওইটারে চার দিছিলেন। না, ওটা সুবিধা নেই, সিরিয়াল এরকম না, 5 প্রকার জোর আমি দিয়ে আজকে দিছি প্রথম আর 5, মাঝখানের গুলা কম আসে। জোর দিয়ে স্যার সাথে বারবার করলাম। এইটা হলো 5 নাম্বার, মাফুলুন মুতলাকুন। ওইটা সিরিয়ালে সেদিন বলছেন 1 আর 4 নাম্বার আসে, ওটা ওই যে নাম দিয়ে দিছি সেই জন্য। তাহলে মাফুলুন মুতলাক, মুতলাক মানে সাধারণ, সাধারণ মাফুল। এখন এইটারে কিভাবে আমরা বাইর করব? এইখানে এই কয়টা কথা মনে রাখবা, এখানে 3টা জিনিস আছে। আমার যে কাজ ফেল, সেই ফেলটা যেই মাসদারটা আসবে, মাসদার অর্থ যার কালের সাথে সম্পর্ক নাই, তাহলে যেই মাসদারটা মাসদার মানে ভার্বাল নাউন, ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে যেই মাসদারটা ফেলের তাকিদ বুঝাবে, এমফাসিস, গুরুত্ব, 3টা জিনিস, হয় তাকিদ বুঝাবে, নাইলে ফেলের সংখ্যা বুঝাবে, সংখ্যা বা আধিক্য, অথবা ফেলের ধরন বুঝাবে, রূপ, ধরন, রকম। এই 3টার যে কোনো একটা বুঝাবে, উদাহরণ দিলে বুঝবেন। যে মাসদারটা ফেলের তাকিদ, সংখ্যা বা আধিক্য, ধরন, রকম বা রূপ বুঝাবে এবং বাক্যে, ওই মাসদারটা বাক্যে ফেলের অর্থ দিবে, সেটাই মাফুলে মুতলাক। তাহলে আমার মাসদার আমি এখন দিছি, নাসারা, সে সাহায্য করলো, জায়েদান, নাসারা জায়েদুন, একই নাম দিয়ে, জায়েদ সাহায্য করলো, জায়েদ সাহায্য করলো, সাহায্য করার মতন, যেরকম দরকার ছিল একেবারে সেরকমই সাহায্য করছে, সাধ্য মতো। নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য করলো, নাসরান, এই নাসরান মানে সাহায্য করা। এটার সাথে তো কালের সম্পর্ক নাই, এটা মাসদার। নাসারার মাসদার হলো নাসরান, মাসদার গুলো মুখস্থ করা লাগে। দরবান, প্রহার করা, আর
যেটা কালের সাথে সম্পর্ক ধরা বা ইয়াদ্রিবু, তাহলে নাসারা সে সাহায্য করেছিল, ইয়ানসুরু সে সাহায্য করবে। তাহলে নাসারা জায়েদুন, জায়েদ সাহায্য করলো, সাহায্য করার মতো। এই যে জায়েদ সাহায্য করলো, নাসরান সাহায্য করার মতন। তাহলে সাহায্য করার মতন, দেখেন যে মাসদারটা এই ফেলের তাকিদ জোর দিছে না, সাহায্য করার মতন। সে খাইছে খাওয়ার মতন, কয় না আমি ঘুমাইছি ঘুমানোর মতন, যেমনি ঘুম দরকার এমনি ঘুমাইছি। শিক্ষকটি ছাত্রকে মারছে মারার মতন মাইক দিছে, কয় না আজকে দিছে মায়ের মতো মাইক। তাহলে এটা কি হলো? তাকিদ, জোর দেওয়া। তাহলে এই নাসরান এটা কি মাসদার, যে মাসদারটা ফেলের তাকিদ বুঝায় এবং এই ফেলের অর্থ দিবে। ফেলের অর্থ যেরকম সাহায্য করা, ফেলের অর্থ মেইন অর্থ সাহায্য করা, সেটার মতোই অর্থ দিবে। যেমন আমি যদি এখানে লিখি জালাসা বসা, তাহলে জালাস্তু আমি বসলাম। জিলসাতান বসার মতো, জালাস্তু আমি বসলাম, জিলসাতান বসার মতো, আমি বসার মতো বসেছি, কোনো অসুবিধা নাই, আমি বইতে পারছি ঠিক মতো, ঠিক আছে। জালাস্তু জিলসাতান আমি বসার মতো বসেছি। এখন যদি আমি এটা বসার মতো বসেছি তাকিদ, আমি এখন যদি তাকিদ ধরনের সাথে সম্পর্ক দেই, জালাস্তু জিলসাতান মুদাফ বানিয়ে দিই, জিলসাতাল কারি, কারি সাহেবের মতন, কারি সাহেবের মতন, ওই যে রূপ রকম ধরন, আমি আমার শিক্ষকের মতো বসছি। কারি সাহেব যেমনি বইছি আমি সেমনি বইছি, আমি কোরআন তেলাওয়াত শিখবো। তাহলে জালাস্তু আমি বসলাম, জিলসাতাল কারি, কারি সাহেবের মতো। বুঝছো? জিলসাতান যদি এইটুক দেই, বসার মতো বসেছি, জিলসাতান দেই নেই কিন্তু, জিলসাতাল কারি মানে এটা মুদাফ ইলাই, এই দুইটা মিললা মাফুলে মুতলাক হইছে। যে মুদাফ আর এটা মুদাফ ইলাই সবসময় জের হয়, মুদাফ ইলাই হইল আমার কি মাফুলে মুতলাক। দেখো জালাস্তু, জালাসা আর জিলসাতান এটা কিন্তু ওইটার মতোই আসবে, যে মাসদারটা জিলসাতান মাসদার বসার মতো, এটা তো কোনো কালের সাথে সম্পর্ক নাই। আর জালাসা বসেছিল, ঠিক আছে। যদি আমি দিই নজর দেয়, কয় না নজর দেওয়া, বাচ্চার গায়ে নজর লাগবে, নাজারতু আমি নজর দিলাম, তাকালাম, তাকানো, নজর করা, লক্ষ্য করা। নাজারতু নাজরান তাকানোর মতো, নাজারতু নাজরান তাকানোর মতো তাকালাম, ঠিক আছে। যদি দিয়ে দেই নাজরাতান, নাজারতু নাজরাতান আমি একবার তাকালাম, বুঝে সংখ্যা, বুঝছো? আমি কিতাবটি একবার পড়েছি যদি লিখি, তখন তো সংখ্যা হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা সবসময় এক বচন গলতা দিয়া দিই। এখন দেখেন আমি বইটি একবার পড়েছি তো পড়েছিলাম,
অতীতকাল। তাহলে আমি এই করা পড়েছিলাম, এখানে আমি আছে, আমি তো ফাইল দিয়ে দিছে, তাহলে আমি সিগায় চলে যাব করাতু, তাহলে এটা হয়ে যাবে করাতু। আমি পড়লাম বইটি, কি পড়লাম বইটি, এটা মাফুলে বিহি কিন্তু এই যে জবর। তাহলে করাতু ফেল ফাইল মাফুলে বিহি, করাতুল কিতাবা একবার, তাহলে করা ছিল, করার মাজদার কেরাতান, করার মাজদার পুরোটাই কেরাতান, এই তা দিয়া একবার হবে না, এটা মাজদার পুরোটাই হলো কেরাতান, কিরাতান। এটার মাজদার, তাহলে একবার ওয়াহিদাতান। এইটুকু হলো একবার পড়েছি, তাহলে এটা হলো মাফুলে মুতলাক, এটা মাফুলে বিহি, তাই না? বইটি কি পড়লাম, বইটি পড়লাম। আর এটা হলো ফেল ফাইল, তু মানে আনা ফাইল, আমি আনা ফাইল, তাহলে ফেল ফাইল মাফুলে বিহি মাফুলে মুতলাক, মাফুলে বিহি আর মাফুলে মুতলাক মিনে তো মাফুল, ফেল ফাইল মাফুল জুমলায় ফিরে। যেমন নওমান নিয়ামান, সে ঘুমের মতন ঘুমাইল। আকালা খাওয়া, এই যে আকালা সে খেয়েছিল, তাহলে আকালা জায়েদুন যদি আমি দেই, জায়েদ খেলো খাওয়ার মতন, আকলান, জায়েদ খাওয়ার মতো খাইছে, ঠিক আছে, আকলান খাওয়ার মতন, জায়েদ খেলো, জায়েদ খেয়েছে খাওয়ার মতো। তাহলে আমার এই যে এই যে মাজদারটা ফেলের তাকিদ বুঝাবে, ফেলের সংখ্যা বুঝাবে, অথবা রকম রূপ ধরন কি রকম সেটা বুঝাবে, সেটা হলো আমার মাফুলে মুতলাক। এখন দুইটা জিনিস এইটা একেবারে মাথায় ঢুকে রাখতে হবে, নাইলে ওই যে নীতিটা কোরআনে আছে, জমা মুজাক্কার গায়েব আর জমা মুজাক্কার হাজির। জমা মুজাক্কার আমি আগে এখান থেকে দেখাই, তাহলে বুঝবো। দরাবা আমার মাফুল শেষ, কিন্তু আরেকটা জিনিস আছে এই জন্য, দরাবা, দরাবা মানে সে প্রহার করলো, সে মারলো আর কি, বা মেরেছে। দরাবা তারা দুইজন মেরেছে, দরাবা এরকম না, একটা আলিফ, তাহলে কি হলো, তারা দুইজন পুরুষ লিখলাম না, তারা দুইজন মেরেছে, তারা সকলে মেলেছে, ধরা এই বু, ধরা বু, তারা সকলে মেরেছে। এখন তারা সকলে মেরেছে, এখন যদি আমি এখানে একটু বাড়াই, দেখেন আস্তে আস্তে, তারা সকলে জায়েদকে মেরেছে, তাহলে কি হবে, দরাবু, এটা তো বুঝছো, দরাবু জায়েদান, তারা সকলে, এখানে ফেল ফাইল চলে গেছে, ফাইল কিন্তু হুয়া হুমা হুম, ওই যে হুম, এই যে বু দরাবু, এখানে হুম লুকানো আছে, এটা খেয়াল করো, জায়েদান এটা মাফুলে বিহি। এখন যদি তারা সকলে জায়েদকে মেরেছে,
সকালে আর লিখলাম না, সকালে যদি না দেই তারাও একই তো কথা, তারা জায়েদকে মেরেছে, হুম। তারা তাকে মেরেছে। এখন একটু কঠিন হবে, তারা তাকে মেরেছে, কারণ এতক্ষণ কিন্তু জায়েদকে, এটা মাফুলে ইসমে মাফুল জহির ছিল, জহির, ওই যে বললাম ফেলও জহির থাকে, মাফুলও জহির থাকে, জায়েদ তো জাহির ছিল, এখন জায়েদ তাকে বলছি, জায়েদ মানে তাকে, এটা আসছে দমির হয়ে গেছে না, দমির যখন হবে তখন তো সিগায় যাবে। আমি বলি দরাবুহু। হ্যাঁ, এখানে একটা জিনিস চেঞ্জ হবে, এখানে তারা মেরেছে দরাবু, এই যে, দরাবু, এই যে দরাবু যোগ হু, এই হু আনলাম কেন, তার সে কারণ মানসুব এই পাশে যা আছে হুয়া হুমা হুম এগুলো সব মারফু, মানসুব মাজরুর হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, এগুলো সব মানসুব, এই মানসুব জবর, মানসুব, মানসুবই তো মাফুল জবর যুক্ত, তাহলে তাকে মেরেছে, তাকে কাকে, এটা মাফুল না, তাহলে দরাবু যোগ হু, তাহলে এটা কি হবে এখন, এইখানে একটু চেঞ্জ হবে, শুধু তারা তাকে, এটা কি জমা মুজাক্কার গায়েব, তারা সকলে, তাহলে দরাবু, এই যে দেখো দরাবু হু, এই আলিফটা চলে যাবে, নাহলে কিন্তু খেয়াল করে যাবে, এই একটা জায়গায় আলিফটা চলে যাবে, প্রোটেকশনটা চলে যাবে। দরাবু হু, এখন এটা হলো জমা মুজাক্কার গায়েবে, জমা মুজাক্কার হাজির, এই দুইটা জায়গায় চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ নাই, আলিফটা থাকবে, দুইটা জায়গায় আলিফ চলে যাবে। পুরো 14টা লিখে দিলে হয় না? হ্যাঁ 14টা লিখে দিলে হয় না? হ্যাঁ, ও আচ্ছা, ওইটা একটু কইলই, জমা মুজাক্কার হাজির, এটা মনে আছে তো, কুম, জমা মুজাক্কার হাজির, কা কুমা কুম, তাহলে তারা তাকে মেরেছে, তাহলে কি হবে, তারা তোমাদেরকে মেরেছে, কা কুমা তোমাদের দুইজনকে, কুম তোমাদের সকলকে, কা কুমা কুম, তারা তোমাদেরকে মেরেছে, যদি আমি এখানে, এখন এটা ঠিক আছে, তারা তোমাদেরকে, খেয়াল করো, তোমাদেরকে মেরেছে, তোমাদেরকে, এটা তো মানসুব, মানসুবটা আনতে হবে, তোমাদেরকে যদি মারফু অবস্থায় আনি, আনতা আনতুমা আনতুম, আনতুম আনতুম তোমরা, তোমরা মেরেছো, দরাব তুম, তোমরা মেরেছো, দরাব তুম, এটা মনে আছে তো, মারফু, মারফু, ওই দরাব তুম, ওইটার মানসুব ফর্ম হলো কা কুমা কুম, কুম, তুম না, কুম, কুম হলো মানসুব ফর্ম, তাহলে তারা মেরেছে, দরাবু, দরাবু, দরাবু তারা মেরেছে, দরাবু কুম, দরাবু তারা মেরেছে, তোমাদেরকে, তোমাদেরকে এর মানসুব ফর্ম হলো কুম, কা কুমা কুম, তাহলে দরাবু যোগ কুম, তখন দরাবু কুম, এইভাবে লিখতে হবে। এখানে আলু চলবে, আলু চলবে দুই জায়গায়। হ্যাঁ, এটা তো জমা মুজাক্কার হাজির, আর এটা জমা মুজাক্কার গায়েব, বুঝলেন? এটা হাতের উঠবে আর এটা হলো এই যে দরাবু হু, এটা কোথায়, এটা তো জমা মুজাক্কার গায়েব, হ্যাঁ এটা আর কুমটা তো হাজির, কুমটা হাজির না, আমি দেখাইতেছি, তারা তোমাদেরকে মেরেছে, তোমাদের তো হাজির, কা কুমা কুম, এটা তো হাজির, হাজিরের হাজির, বহুবচন, হ্যাঁ ঠিক আছে, আর দিতেছি, দরাব, দরাব তুম আগে লিখি, এটা কি হয়, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, দরাব তুম মানে কি, তারা মেরেছে, দরাব তুম তোমরা মেরেছো, তাহলে এটা হলো তোমরা মেরেছো,
তোমরা তাদেরকে মেরেছো। তাহলে তো উল্টা হলো, আগে রয়েছে তাদেরকে তোমরা মেরেছো। হ্যাঁ আমি এটা দিতেছি, ওটা বলেছি কোরআনে যেটা আছে আমি সেটা। তোমরা মেরেছো দরাবতুম, তোমরা তাকে মেরেছো। আগেরটা দিছি আমি, ওটা হলো থার্ড পার্সনের, এটা হলো সেকেন্ড পার্সন। তোমরা তাকে মেরেছো, সেকেন্ড পার্সন কর্তা, আগে ছিল কিন্তু থার্ড পার্সন, ওইটাই আমার একটু ভুল হয়েছে। তোমরা তাকে মেরেছো, তোমরা মেরেছো, তোমরা কি সেকেন্ড পার্সন না? দরাবতুম, তোমরা তাকে মেরেছো। এবার তা হবে দরাবতুম যোগ তাকে, তা তাকে তো মানসুব হইলেই হু, মানসুব এই যে হু হুমা হুম এগুলো সব মানসুব। তাহলে দরাবতুম যোগ হু, এইখানে একটু চেঞ্জ আছে। কি হবে? দরাব তুম হু হবে না, এইখানে একটু চেঞ্জ, নাহলে দরাবতুম যোগ হু, এটা হয়ে যাবে কি তুমুহু। এই যে দরাবতুম যোগ হু, তখন হবে কি মিমের পেশ হয়ে একটা ওয়াও আসবে যোগ, মিম পেশ হয়ে ওয়াও, পেশের পরে যজমালা ওয়াও, দরাবতুমুহু। বুঝছেন তো? দরাবতুমুহু এটা হলো আপনার জমা মুজাক্কার হাজির। হ্যাঁ তুমু হয়ে যাবে, মানে মিমের উপরে পেশ, পেশের পরে যজমালা ওয়াও হয়ে তারপরে যত আপনার মানসুব ফর্মে যত দমির আসবে, যত দমির মাফুল, মাফুল যত হবে, মাফুল যখনই জমা মুজাক্কার হাজির হবে, জমা মুজাক্কার হাজিরে এই পরিবর্তন, আর জমা মুজাক্কার গায়েবে ওই পরিবর্তন, এই দুইটা সিগা ছাড়া সব ঠিক থাকে। বুঝছেন তো? এই দুইটা খালি মনে থাকতে হবে, আর কিছু। আগেরটা কি ছিল লেখা? আরেকটু লেখা দিলে ভালো হতো। আগেরটা ছিল জমা মুজাক্কার গায়েব, যেমন আমি দরাবা দিয়েই দিছি তো, দরাবু, দরাবু, দরাবা দরাবা দরাবু, তারা সকলে প্রহার করলো, তারা মারলো, তারা মেরেছে। এখন তারা মেরেছে, এটা হলো তারা মেরেছে। এটা তো জমা মুজাক্কার। জমা মুজাক্কার হয়, জমা মুজাক্কার গায়েব, তারা মেরেছে। দরাবু, তারা তাকে মেরেছে। দরাবু, তখন হু, তাকে, তাকে মানসুব ফল, কিন্তু ওইটা তোমার মনে আছে তো, মারফু আর মানসুব মাজরুর, ওইটা থেকেই বলতেছি আমি, যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন না, আনা নাহনু, এগুলো সব মারফু, এগুলো সব কর্তা। ঠিক আছে? এগুলা যখন ফেলের সাথে যুক্ত হবে তখন হলো সাকিন যুক্ত, মানে লাম কালেমা সাকিন, দরাব তুম। ঠিক আছে? দরাবা, দরাব তুম, সাকিন যুক্ত হবে তোমার লাম কালেমায়, তখন এটা হবে যুক্ত। আর যখন এগুলা বাক্যের শুরুতে আসবে তখন হবে বিযুক্ত, মুনফাসিল। তাই না? বুঝছো? এটা মনে আছে? হুয়া মুসলিমুনা, হুয়াটা হয়ে যাবে তখন দমিরে মারফুয়ে মুনফাসিল। আর যখন একসাথে আসবে দরাবতুম, তোমরা প্রহার করলা, এটা তখন কর্তা। দরাবতু, দরাব না, এগুলা হলো দমিরে মারফুয়ে মুত্তাসিল। এইখানে যা আছে এগুলা সব কি বলে মারফু। মানসুব মাজরুর হইলো হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুম না। তাহলে যে হু,
হুয়ার মানসুব ফর্ম হলো হু, হুয়া সে, মানসুব হলো তাকে, কাকে প্রশ্ন করলে যদি উত্তর আসে, যেমন তারা তাকে মেরেছে, তাহলে তাকে, তাকে আমার মানসুব মাফুল, তাহলে মাফুলটা দেখো দরাবু, তারা মেরেছে হু তাকে, ফেলের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে দেখো এখানে ফেল ফাইল মাফুল, অনেক সময় ফেল মাফুল এরপরে ফাইল আসবে যদি ফাইলটা দমির হিসাবে না থাকে। এখানে ফাইল দমির হিসাবে আসছে না, দরাবু হু, তারা তাকে মেরেছে। এখন যদি দেখি জায়েদ তাকে মেরেছে, জায়েদ তাকে মেরেছে, দরাবা জায়েদুন তাকে হু, এটা হয় নাই কিন্তু, তখন দরাবার সাথে যুক্ত হয়ে যাবে। যদি ফাইলটা ইসমে জহির হয়, প্রকাশ্য ফাইল হয়, আর মাফুলটা যদি দমির হয়, তাহলে ফেলের সাথে মাফুল যুক্ত হয়ে যাবে, তাহলে দরাবা হু। পেজ দেখে বোঝা যাবে কোনটা ফাইল। হ্যাঁ, তখনটা এটা মাফুলটা যুক্ত হয়ে যাবে। এই জন্য জহির আর এটা পড়াইছি, ইসমে জহির মানে যখনই তোমার ফেল ফাইলটা প্রকাশ হয়ে যাবে আর মাফুলটা দমির থাকবে, তখন ফেলের সাথে মাফুল যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো ফেল মাফুল ফাইল, ঠিক আছে। আর দুইটাই যখন ইসমে জহির থাকবে, জায়েদ প্রকাশ্যে আসছে, যারে মারছে হামিদান, তাহলে ফেল ফাইল মাফুল সিরিয়ালটা এরকম আছে। শুধু এই দুইটা পার্থক্য ছিল, জামা মুজাক্কার গায়েব আর জামা মুজাক্কার হাজির। দরাবতুমুহু, সে তাকে মেরেছে, তখন কি হবে? সে তাকে মেরেছে, এখানে না, সে তাকে মেরেছে, সে তাকে মেরেছে, তাহলে সে মেরেছে দরাবা যোগ তাকে হু, দরাবাহু, সে তাকে মেরেছে, দরাবাহু। এটুকু আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।